যত সময় যাচ্ছে এবার আলোচিত শিশু রামিসার নির্মম ঘটনায় বেরিয়ে আসছে থলের সব বিড়াল। ফেসে যাচ্ছে শিশু রামিসার বাবা। দুনিয়াতে অনেক বাবাই আছে ছেলেকে হত্যা করে অন্যকে ফাঁসিয়ে দেয়, মেয়েকে খুন করে বাবা থানায় এসে কুমিরের কান্না কাঁদে। প্রশাসনের কাছে এমন অসংখ্য মামলা ফাইল ভর্তি হয়ে আছে। তেমনি সত্য হতে চলেছে আসামি সোহেল রানার কথা। ফেসে যাচ্ছে শিশু রামিসার বাবা এবং সেই আলোচিত বড় ব্যবসায়ী ডলার। আমি রাস্তা গুম করতে চাইছিলাম কিন্তু আমি পারি নাই। ডলারে কইলে আপনারা সব খুঁজে পাবেন। এটা পাওয়ার জন্য এটা তার একটা ছল চাতুর। ডলার নামে একজন আছে, তাকে আমি চিনি। রামিসা হত্যাকাণ্ডের সাথে সে জড়িত না। কিছুদিন আগেও শিশু রামিসার নির্মম ঘটনায় এবং বিচারহীনতার ভয়ে রামিসার বাবার হাউমাউ করে কান্না। তখন রামিসার পরিবারের পাশে ছিল সারা দেশের মানুষ। কিন্তু সময় যত গড়াচ্ছে সেই মামলাই যেন এখন প্রবেশ করেছে এক নতুন ও রহস্যময় অধ্যায়ে, যা আপনাকে বারবার ভাবাতে বাধ্য করবে। বলছি, কিছুদিন আগে রামিসার নির্মম ঘটনায় আসামি সোহেল রানার জবানবন্দিতে বেরিয়ে আসা ডলার নামের আরও একজন মূল আসামি, যে রামিসাকে হত্যা করে তার মরদেহ লুকিয়ে রাখতে 2 লক্ষ টাকা দিয়েছিল সোহেল রানাকে। যদিও এমন পরিস্থিতিতে তার এমন বক্তব্যকে উড়িয়ে দিয়েছিল প্রশাসন। তার বক্তব্য ভিত্তিহীন ও মনগড়া বানানো গল্প বলেছিলেন রামিসার বাবা। কিন্তু সত্য কখনো চাপা থাকে না। ময়না তদন্তে বেরিয়ে আসছে ডলার নামে সেই আলোচিত ব্যক্তির নাম। সবচেয়ে বড় প্রশ্ন, কেন এত দৃঢ়ভাবে ডলারের পক্ষে কথা বলেছিলেন রামিসার বাবা? যেই সোহেল রানাকে লাশ গুম করতেই 2 লক্ষ টাকা দিয়েছিল সেই আলোচিত ডলার, তাহলে বিপুল পরিমাণ অর্থের লোভে পড়েই কি ডলারকে আড়াল করতেই এসব মিথ্যা বক্তব্য দিয়েছিলেন রামিসার বাবা? সেটা এখন ফেলে দেওয়া যায় না। সেটা নিয়েও এখন তদন্ত চলছে। তাহলে এখন দেখার অপেক্ষা সোহেল রানা প্রতিহিংসার বলি নাকি ডলারের টাকা খেয়ে তাকে আড়াল করার চেষ্টা রামিসার বাবার। এ বিষয়ে আপনাদের মনে কি প্রশ্ন জেগেছে? লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত।